ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকসেন্টটা ভুলে গেছি যে একা সব সয় ওই সর্দার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 38 টপিস খাদান টিজার। বন্ধুরা, কথা বলছি খাদান নিয়ে। টিজার দেখে একেবারেই মনে হয়নি যে এটা আসলে কলকাতা বাংলার সিনেমা টিজার। শুরুতেই বলতে হবে টিজারটা অসাধারণ ছিল, যেরকম কালার গ্রেডিং আর ভিএফএক্স, আর সাথে আছে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক। সম্পূর্ণ টিজার আমরা সাউথ ইন্ডিয়ান কিছু মুভির ফ্রেম টু ফ্রেম ইন্সপিরেশন দেখতে পাই। দেখে মনে হচ্ছে সব জায়গা থেকে টেস্ট বেস্ট জিনিসগুলো কালেক্ট করে এখানে এনেছে। কেউ কেউ হয়তো বলবে যে এটা কেজিএফ, পুষ্পা ও গুন্ডা মুভির কপি, কিন্তু না, আমরা বলবো না, আমরা বলবো ইন্সপায়ার। বলতে পারি ওইসব মুভি থেকেও সিন টু সিন ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে। দেখে মনে হয় যে গল্পটা কয়লা খনি নিয়ে, কিভাবে দুই বন্ধু ট্রেন থেকে কয়লা লুট করতে করতে আস্তে আস্তে করে কয়লা খনি তারা শাসনকর্তা হয়ে গেল, এটাই হচ্ছে এখানে আসল ব্যাপার। টিজারের আকর্ষণীয় দিক ছিল দেবের মুখে বিড়ি খাওয়া, সেই মাইল। কিন্তু এই সিনটা আমরা জাওয়ান মুভিতে দেখতে পাই, সেটা ছিল চুরুট, তবে এখানে বিড়িকে নেওয়া হয়েছে। আর দেবের হাতে কুড়ালের অ্যাকশন সিনটা কি বলবো। যিশু সেনগুপ্তের ক্যারেক্টার মোহন, আর অন্যদিকে দেব হলো শ্যাম। তারা ভালো বন্ধু হলেও মুভি শেষে একে অপরের শত্রু হয়ে যাবে। বলা যেতে পারে পরবর্তী মুভি পার্ট 2-তে ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে আমরা দেখতে পাবো। এক কথায় কলকাতা বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের মুভি এর আগে আর হয়নি। এটাকে নিঃসন্দেহে গেম চেঞ্জার বলা যেতে পারে। যেহেতু গল্পটা খাদানকে নিয়ে, সেজন্য কালার গ্রেডিংটা ওভাবে হওয়াটা স্বাভাবিক, কারণ স্টোরি ডিমান্ড। খাদান হোক, কেজিএফ হোক আর সালাদ। টিজারের কিছু শর্ট ছিল সিম্বলিক, যেটাকে ওয়াইড অ্যাঙ্গেলে শুট করা হয়েছে, যেমন দেব ও যিশুর খাদানের উপর দাঁড়িয়ে থাকার সিনটা। টিজারে আমরা কয়েকটা টাইমলাইন পেয়েছি। দেবের সিনে ব্রিটিশ শাসন আমলের টাইমলাইন, আর দামি গাড়ির সিনে বর্তমানের টাইমলাইন। পরিশেষে কি হবে কয়লার খনির শাসনকর্তা, এই নিয়ে পুরো গল্প। খাদানের জন্য কে কাকে ধোঁকা দিবে, কে রাজ করবে। আজ এ জমিন খাদান হবে না তো শ্মশান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জানাবেন আপনার মতামত, আপনার কেমন লেগেছে। এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট টপিক।